জীবনে একবারও কি তাকায়া দেখছো যে এই মুরব্বী যারা লাঠি ছাড়া চলতে পারে না এদের দিকে তাকায়া দেখো। আজকে তুমি যৌবনের তাড়নায় কত লাভ দাও, চিৎকার দাও। তোমার আব্বা তোমার দাদাও কিন্তু এক সময় যৌবন নিয়ে চিৎকার দিত, পানি ভাত আর মরিচ দিয়া খাইয়া যেই লাভ দিত এখন কোরমা পোলাও বিরিয়ানি খেয়েও সেই লাভ দিতে আর পারে না। এরে আল্লাহর বান্দা, যদি হায়াত থাকে তুমিও কিন্তু এইভাবে একদিন বুড়া হয়ে যাবা। কোনদিন তো টের পাও না গালের মধ্যে দাড়িটা কোন দিন গজায় গেল, দাড়িওয়ালারা টের পাও না যে কালো দাড়ির মধ্যে সাদা দাড়ি কোন দিন গজাইলো, কোন দিন টের পাও না তোমার হাতটা দুর্বল হয়ে গেল, কোন দিনও তুমি টের পাও না তোমার সেই ভরা যৌবন কোথায় চলে গেল। এরে আল্লাহর গোলাম, তওবা করে নাও। দুনিয়াটা তো এমনই, একদিন ছিল যৌবনের জোয়ার, আবার এমন একটা সময় আসবে বান্দা শিশুবেলার মতো তুমি দুর্বল হয়ে যাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم
ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. باطل سے دبنے والے اے آسمان ہی ہم، باطل سے دبنے والے اے آسمان ہی ہم، سو بر کر چکا ہے تو امتحا ہمارا، سو بر کر چکا ہے تو امتحا ہمارا. توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی مٹانا نام و نشاں ہمارا، آسان ہی مٹانا نام و نشاں ہمارا. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ প্রথম দিন 19শে সেপ্টেম্বর 2019। মহতিয়ে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে মোহাব্বতের সাথে নেয়ামতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদীনাহ का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা এ খেদমতের বিনিময় দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়ার ভয়ে নিজের নফসকে গুনাহের থেকে বাঁচায় রাখবে, তার ঠিকানা হবে শান্তির জায়গা, অনন্তকালের জন্য জান্নাতুল মাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, আল্লাহর কাছে দায়িত্বের জন্য জবাবদেহিতার কাঠগড়ায় প্রত্যেককেই দাঁড়াতে হবে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ দিনের কথা এখানে উল্লেখ করে উম্মতকে সতর্কবাণী করেছেন, সুসংবাদ দিয়েছেন। বিশেষ দিনটা হলো কিয়ামতের দিন। সতর্কবাণী, গুনাহ থেকে বাঁচো, সুসংবাদ, তোমার ঠিকানা জান্নাত। কিয়ামতের দিন কবে হবে জানা আছে আপনাদের? নবী জানতেন? না জানার পেছনে একটাই কারণ, কিয়ামত কবে হবে, কোন টাইমে হবে, কে জানেন? সবাই সমস্বরে বলেন, একমাত্র আল্লাহই জানেন। আর কেউ? নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, কিয়ামত কবে হবে? জিব্রাইল আমিন প্রশ্ন করলেন, নবী জবাব দিলেন, প্রশ্ন করনেওয়ালা ভালো জানেন জবাব দেনেওয়ালার থেকে। নবী কিয়ামতের খবর জানেন না কেন? নবীজি গাইবের মালিক না। ইলমে গাইবের ইলম আছে কার? একমাত্র আল্লাহ। আর দুনিয়াতে আর গাইবের ইলম কারো কাছে? এটা বিশ্বাস করলে সে মুমিন,
অবিশ্বাস করলে সে আল্লাহর কোরআনের এক আয়াতকে অবিশ্বাস করল। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি বলুন উম্মতকে, আসমান জমিনের বাসিন্দা যারা কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত। তার মানে একমাত্র কে জানেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আকীদার কিতাব লিখেছেন, এর ব্যাখ্যা করেছেন মোল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলাই। তিনি বলেছেন, আল্লাহ ছাড়া আরো কেউ গায়ব জানেন যদি কোনো উম্মত মনে করে, তাহলে সূরা নমলের এই আয়াতকে সে অস্বীকার করল। বলুন, ঈমান নষ্ট হওয়ার জন্য কোরআনের কত আয়াত অস্বীকার করতে হবে? একটাই যথেষ্ট। তো গায়বের মালিক কে? আরো জোরে বলেন। জিবরাইল আমিন বললেন, তো কিয়ামতের নিদর্শন বলুন। নবী কিছু নিদর্শন বলে দিলেন, কিয়ামতের আগের হালাত কি হবে কিছু আলামত শোনায় দিলেন। কিয়ামত হবে কেন? সমষ্টিগত জবাব হলো ইনসাফের বিচার কায়েমের জন্য। বলে দুনিয়াতে ইনসাফের বিচার কায়েম কিয়ামতের আগ পর্যন্ত হবে না। কেমন? আপনাদের শ্যামপুর থানার ওসি সাহেব কোন এক সন্ত্রাসীকে ধরে আদালতে হাজির করল। অপরাধ কি? সে একজনকে হত্যা করেছে। মহামান্য আদালত সাক্ষী তদন্তের মাধ্যমে রায় পেশ করলেন যে এই সন্ত্রাসীকেও হত্যা করে দাও, হত্যার বদলে হত্যা। কয়জনকে হত্যা করেছে? কথা বলেন না কেন? একজনকে। কিছুদিন পর আরেক সন্ত্রাসীকে ধরল। সে একজনকে হত্যা করেনি, 6 মার্ডারের আসামি। আছে না নাই? মহামান্য আদালত তদন্ত আর সাক্ষী প্রমাণের মাধ্যমে রায় দিলেন, একেও হত্যা করো। ঘটনার পূর্ণতা বুঝে আসলে বলবেন, আগের আসামিকেও হত্যার আদেশ দিলেন, পরের আসামিকেও হত্যার আদেশ দিলেন। আগের আসামি হত্যা করেছিল কয়জনকে? পরের আসামি কতজন? এখন আগের মতোই যদি বিচার হয়, তাহলে একজন হত্যাকারীর বদলে হত্যার বিচার হলো। আগেও একজন হত্যা করছে, তার বিনিময়ে আরেকজন হত্যা। পরের আসামিকেও যদি হত্যা করা হয়, তাহলে কয় হত্যার বিচার হলো? বাকি রইল কত? পৃথিবীর কোন আদালতেই 5 হত্যার বিচার করতে পারবে না। এর জন্য আরেকটা ইনসাফের আদালত দরকার। ওই আদালতের নাম কিয়ামতের আদালত। যে আদালত মানুষ উঁচু মাথায় তাকাতেই পারবে না। মহা এক কঠিন জায়গা কিয়ামতের মাঠ। এরপরে আল্লাহ হবেন তখন কাহ্হার। 9,30,00,000 মাইল দূরের সূর্য তখন মাথার উপরে। জাহান্নামের আওয়াজ, জমিন হয়ে যাবে সূর্যের গরমে তামা। এই সময় আল্লাহ বিচার করবেন। ফজরের পরে বিচার শুরু, জোহরের আগে বিচার শেষ। কত শর্ট বিচার হবে আর ইনসাফের বিচার হবে। দুনিয়ার বিচার চলতে চলতে 20 বছর 30 বছর চলতেই থাকে, এরপরও শেষ হয় না। হতে গিয়েও ইনসাফ পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। আর আল্লাহ পরিপূর্ণ ইনসাফের বিচার করবেন কিয়ামতের দিন। বিচার শুরু হবে ফজরের পরে, শেষ জোহরের আগে শেষ। কত সুন্দর ইনসাফের বিচার হবে।
বড় এক বাহিনীকে আল্লাহ বলবেন তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। বিশাল এক বাহিনীকে আল্লাহ বলবেন তোমরা বিনা হিসাবে জাহান্নামে যাও। তো বেদিন বেঈমান কাফের বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, কোনো হিসাব নিকাশ নাই। তো বেদিনরা যে রাস্তাঘাট করছে, মানুষের উপকার করছে, এর ফলাফল আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন, পরকালে কিচ্ছু নাই। এক টানে জাহান্নামে চলে যাও, কোনো হিসাব নাই। আর যারা সাচ্চা মুমিন, কামেল ঈমানওয়ালা, আমলওয়ালা, আল্লাহ বলবেন আপনারা বিনা হিসাবে কোথায় যান? জান্নাতে যান। মাঝখানে শুধু বিচার হবে তাদের যারা নামাজও পড়েছে, সুদও খাইছে। এরকম আসেনি আশেকে রাসূল? নামাজ পড়ে, মিথ্যা কথাও শুধু বলেই না, মিথ্যার উপরে কসম করে। মিথ্যা কথার উপরে কি কাটে? কসম কাটে। নামাজ পড়ে, জুলুম করে। নামাজ পড়ে, বিড়িও আছে না নাই? এই ভেজাল্লা মুসল্লিদের নিয়ে বিচার হবে হাসরের ময়দানে। এই ভেজাল্লা মুসল্লিদের বিপদের টাইম হবে তিনটা টাইম। আমল নামা হাতে দেওয়ার সময়, আমল নামা ওজন করার সময়, পুলসিরাত পাড়ি দেওয়ার সময়। এই তিন টাইম হবে হাসরের ময়দানে, খুব কঠিন সময়। এই সময়ের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান থেকে মা বাপ ভেগে যাবে, মা বাপ থেকে সন্তান ভেগে যাবে, ভাইয়ের থেকে ভাই ভেগে যাবে। কেউ কারো পরিচয় দিবে না, নিজের টেনশনের কারণে। কি টেনশন? আমল নামার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে? টেনশন কি? ওজনের পাল্লা কি হালকা হয় নাকি ভারী হয়ে যায়? টেনশন কি? পুলসিরাত পার হতে পারবো না মাঝখানে গিয়া কেটে কেটে জাহান্নামে পড়ে যাব? এই ভয়, এই টেনশন। ওদিকে সূর্য মাথার উপরে, জমিন তামা, জাহান্নামের আওয়াজ, আল্লাহর গরম আওয়াজ। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে, যেদিন আমার কাছে দণ্ডায়মান হয়ে হিসাব দিতে হবে। ওই হিসাবের ভয় করে যারা নিজের নফসকে গুনাহ থেকে বাঁচাবে, তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া। ভয় বড় কঠিন এক সম্পদ। ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খাশিয়া, ভয়ের নাম তাকওয়া। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, সাবধান। আল্লাহ পাক বলেন সাবধান হে উম্মত, ওই দিনের ভয় অন্তরে ঢুকাও। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিন, যেদিন সকলকেই আল্লাহর আদালতে প্রত্যাবর্তন করতে হবে। দুনিয়ার আদালত মানুষের বিচার করে সাক্ষী নিয়া। আল্লাহ বলেন হাসরের ময়দানেও আমি বিচার করব, বান্দার সাক্ষীও নেওয়া হবে। অস্বীকার করবে আমি গুনাহ করি নাই। আল্লাহ বলেন আমল নামা সাক্ষী দাও। ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা
ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমল নামায় বান্দা দেখবে বিন্দু থেকে বিন্দু নেক আর গুনাহ ফেরেশতারা লিখতে ভুল করেন নাই। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পালাবার কোনো জায়গা নাই, পালায় যাবে কই? যেদিকেই যাবে আল্লাহর আসমান বেষ্টনী দেওয়া। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কিসের বাহাদুরি করে রে গোলাম? কোথা নমরুদ, কোথা ফিরআউন, সাদ্দাত, আজি কোথা? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। কত বাহাদুর নমরুদ, ফেরাউনের বাহাদুরি। সমুদ্রের মাঝখানে এমন সুন্দর বাড়ি করলো ফিরআউন যে ধুলাবালু আসে না, কোনো অসুস্থতাও হয় না। সেই ফেরাউন ওই নদীর পানির মধ্যে চুবানি খেয়ে তার জিন্দেগির সব ধ্বংস হয়ে গেল। পালানের কোনো সুযোগ নাই। সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না বলে নিজেই জান্নাত বানালো, দেখার কপাল নাই। কারুন সম্পদের গরমে কতই না বাহাদুরি করলো, সম্পদ তাকে বাঁচাতে পারলো না। নমরুদরে ক্ষমতায় বাঁচাতে পারলো না। কোথায় গেল গাদ্দাফি, কই সাদ্দাম, কই আমেরিকার বুশ? এক এক করে আল্লাহ পাক দেখায় দিলেন আমার সোনার বাংলাদেশে কত বেঈমানের পতন হয়ে গেল। তাসলিমার পক্ষে কত স্লোগানই না দিছিল তার যৌন কর্মীরা, কিন্তু কেউ তো রক্ষা করতে পারলো না। যেই তাসলিমা বোরকার বিরুদ্ধে বয়ান করলো, গোটা দেশ গরম করে ফেললো। মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে দিল। সেই তাসলিমা বাধ্য হইয়া ওই বোরকা পরিয়াই বিমানবন্দর থেকে পালায় গেল। এরে নবীর উম্মতের দল, মাঝে মাঝে আমরা মিডিয়াতে দেখতে পাই ওই তাসলিমা যেখানেই যায় জুতার সাথে মোলাকাত। এটাই আল্লাহর বিচার। পায়ের জুতা গালে লাগা খুব সম্মান। এই জুতা লেগেছিল নমরুদের গায়ে, এই জুতা লেগেছিল আমেরিকার বুশের গালে। একেবারে থার্ড ক্লাসের অপরাধীর গালে জুতা লাগে না। চূড়ান্ত অপরাধী যখন অপরাধ করে, সীমা লঙ্ঘন করে, তখন ঘৃণিত জুতা তার গালের উপরে লেগে যায়। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارات خوف حق در دل مادام جنت المأوى دہد اورا مقام جزب حق چی زمخا از انسو جا فضل او عامست در جملہ جہا۔ এরে আল্লাহর গোলাম, আমরা বর্তমানে বাংলাদেশে যত আলেম ওলামা যাদেরকে মহব্বত করি, সম্মান করি, বুজুর্গ মনে করি, এদের আমল আখলাক যদি এক পাল্লায় ওজন দেন, বড় পীর আব্দুল কাদের জিলানী,
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আল ফেসানি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, এরকম শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, এদের তুলনার কিনারায় তাদের আমল চলে যাবে না। আবার এর পেছন দিকে যান, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, এদের হাজার আমলের কোটি ভাগের এক ভাগও আমাদের আমলের তুলনা হবে না। এদের পেছনে আবার যদি যান, সাহাবায়ে কেরামের আমলের দিকে যদি তাকান, কোনো তুলনা নাই। অথচ তাদের আমরা কান্না দরকার বেশি ছিল, তারা হাসবে, তাদের আমল ভালো, আমল বেশি। কিন্তু না না, যার আমল যত বেশি দেখা যায় তার কান্নাও তত বেশি, তার মধ্যে জাহান্নামের ভয়ও তত বেশি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন চোখের পানি ছেড়ে কান্না করেন। কিসের কান্নার আওয়াজ? ওমর বলেন, আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই, ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম, জুজবা হক চি জে মখা আজ ইনসো যা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ওই দিনের ভয় অন্তরে ঢুকাও, যেদিন আপন আপন বলতে কেউ নাই। দুনিয়ার জমিনে বিপদে পড়লে মানুষ হিসাবে মানুষ বিপদের কিনারায় আগায় যায়, কিন্তু ওই হাসরের ময়দানটা এমন কঠিন, ওই হাসরের ময়দান থেকে পালানোর সুযোগ নাই, তোমার মরণ থেকেও পালানোর সুযোগ নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের মৃত্যু হলো ছোট কিয়ামত। আল্লাহ পাক বলেন, এরে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। এক মহা সতর্কবাণী, মুসলমান না হয় মৃত্যুবরণ করবি না। মুসলমান না হয় মৃত্যুবরণ করলে বিপদ। কেমন বিপদ? আল্লাহ তাআলা বলেন, মুমিন না হয় মরবি না বলেন নাই, বলেছেন মুসলমান না হয় মরবা না। পীর না হয় মরবা না বলেন নাই, আলেম না হয় মরবা না বলেন নাই, ইমাম খতিব না হয় মৃত্যুবরণ করো না বলেন নাই। আল্লাহ বলেন, মুসলমান না হয় কেউ মৃত্যুবরণ করো না। আমাদের আসল পরিচয় আমরা মুসলমান। আল্লাহ বলেন, মুসলমান না হয় কবর দেশে আসবা না, বিপদ। কেমন বিপদ? আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের টুকরা। কার জন্য কি হবে? আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য হলো জাহান্নাম। নেক আমল কি পরিমাণ করতে পারলাম চিন্তা করার বিষয়। এখানে আমরা বসলাম, ঘর পর্যন্ত ফেরত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আছে কোনো গ্যারান্টি? এরে আল্লাহর গোলাম, সন্তান বিদেশ গেল, যাওয়ার কোনো গ্যারান্টি নাই, যাওয়ার পরে ফেরত আসার কোনো গ্যারান্টি নাই।
এমন একটা দিন কাটে না যেই দিন মরণের খবর আমাদের কানে আসে না। আজকে এই পাড়ার মসজিদে ফজরের সময় মুয়াজ্জিন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকালকে মসজিদের আর এক লাইনে আর এক পাড়ার মসজিদে আওয়াজ ইন্না লিল্লাহ। কোন না কোন মসজিদে প্রতিদিন মৃত্যুর সংবাদ। কত মানুষ এই চোখের দেখায় ঝরে গেল, কত মানুষের জানাজার ইমামতি পর্যন্ত করলাম। একদিন খবর হয়ে যাবে, বয়ান চলতে থাকবে, হাজার হাজার মানুষ বয়ান শুনবে। তোমার মতো বান্দা এই ময়দানে 50-100 বছর পরে কেউ থাকবে না, কিন্তু অন্য বান্দা বসে বয়ান শুনবে আর করবে। আমিও থাকবো না, তুমিও থাকবে না। থাকা না থাকা কোনো বিষয় না, নিয়ে যাইতেছ কি রাইখা যাইতেছ কি হিসাব করা দরকার। দুনিয়া থেকে তো যেতেই হবে, কি রেখে যাব কি নিয়ে যাব হিসাব করা দরকার। আল্লাহ তাআলা বলেন মুসলমান না হয়ে কবরে আসবা না, এরপরে হাসরের দিনের ভয় অন্তরে ঢুকাও। সাহাবায়ে কেরামের মধ্যে জাহান্নামের ভয়, আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়। এক সপ্তাহ পরে কোন আসামি কাঁপতেছে, কি ব্যাপার? বলে আদালতে হাজিরা। বলে হাজিরা হলে সমস্যা কি? বলে পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা, জেল হাজতে যাওয়ার সম্ভাবনা আছে। আমার বড় ভয় লাগে। বাচ্চাগুলোর দিকে তাকায় মায়ার কান্না কাঁদে, স্ত্রীও কান্না করে, খানা খায় না, খাইতেও মনে চায় না। মনের ভেতরে দুর্বলতা, মনে হয় না জানি আমার ফাঁসির আদেশ এসে যায়। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার আদালত থেকে আমার আল্লাহর আদালত আরো বড় ভয়ঙ্কর, আরো মারাত্মক। আল্লাহ বলেন ও নবী, আপনিও আমি আল্লাহকে ভয় করেন, কোন কাফের মুনাফিকের যেন অনুসরণ না করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। এরে নবীর উম্মতের দল, আসল মালিকের সাথে সম্পর্ক জোড়ায় দাও। এমপি মহোদয়ের সাথে সম্পর্ক থাকলে তোমার তার আসনে কোনো বিপদ আসলে ভয় নাই। ম্যাজিস্ট্রেটের সাথে যদি গোপন সম্পর্ক থাকে ভয় কম। প্রধানমন্ত্রীর সাথে যদি তোমার গোপন সম্পর্ক থাকে কোনো ভয় নাই। যেই বান্দাদের সম্পর্ক আল্লাহর সাথে থাকবে, হাসরের কঠিন দিনেও তাদের কোনো ভয় নাই। ওই আল্লাহর সাথে সম্পর্ক যদি করতে চাও, তাহলে যারা দুনিয়াতে আল্লাহ ওয়ালা, আল্লাহর বন্ধু যারা, এদের সাথে আগে সম্পর্ক জোড়ায় দাও। আলেম ওলামাদের সাথে সম্পর্ক জোড়ায় দাও, কারণ হাসরের ময়দানে আলেম ওলামাদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দান করবেন। একজন হাফেজে কোরআন কি বলবেন, আল্লাহ এ কোরআনের হাফেজ 10 জন গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আর একজন আলেম, কেমন আলেম? যেই আলেমের মধ্যে আমলের কোনো কমতি নাই, গুনাহের কোনো অবকাশ নাই, এমন আলেম আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন ও আলেমের দল, আমি আল্লাহর কোরআন তোমরা সিনার মধ্যে হেফাজত করেছো। হাফেজরা শুধু কোরআনের অক্ষর হেফাজত করেছে, তোমরা কোরআনের তাফসীর হেফাজত করেছো। আমি আল্লাহ তোমাদেরকে 10 জন সুপারিশের অনুমতি শুধু না, অগণিত গুনাহগার গুলো সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সেই আলেমের সাথে এখন করে অনেকে দুশ্মনী, বলে আলেম ওলামা দরকার। তোর বাপের জানাজা কে পড়াইলো? তোর দাদার জানাজা কে পড়াইলো?
কে পড়াইলো? আলেম। তোমার মা বাবার বিবাহের বন্ধনটা জড়ায় দিল আলেম। আমার জিন্দেগির পরিবর্তনটা এনে দিল কোরআন সুন্নাহর আলোকে আলেম। আমি হাফিজুর রহমানকে সম্মানের জায়গায় বসাবার পেছনে অবদান আলেম। এরে নবীর উম্মতের দল, এই নামাজ শিখলাম আলেম, রোজা, কালেমা, ঈমান, আমল, কোরআন, হাদিস, ইসলামের পরিচয় পেলাম, নবীর পরিচয় পেলাম, পেছনে অবদান কার? সেই আলেম যদি আজকে কেউ বলে আমরা চিনি না, কিয়ামতের ময়দানে আলেম ওলামা বলবে ভেগে যাও, তোদের আমরা চিনি না। যেই মা বাবা এত কষ্ট করে লালন পালন করে বড় করলো, সন্তান বড় হয় কয় মা বাপরে চিনি না। তা তোর থেকে রাস্তার কুত্তার অপরাধটা কি? তুই তো কুত্তার থেকে খারাপ। মা বাবার কষ্টের বিনিময়ে বড় হয়েছ, এখন যেই সন্তান বলে মা বাবা চিনি না, তোর মতো কুলাঙ্গারের জমিনার কেউ নাই। যেই আলেম ওলামার মাধ্যমে আল্লাহ চিনলি, কোরআন চিনলি, হাদিস চিনলি, এখন যদি বলো আলেম আমার লাগবে না, তোর মতো বেয়াদব কুলাঙ্গার জমিনে আর কেউ নাই। তুই মরার আগে একটা ওসিয়তনামা লিখে যাবি যে তোর জানাজা কোনো আলেম যেন না দেয়, কুত্তার মতো মাটি দিয়ে রাখে। এদেরকে চিহ্নিত করা দরকার। যারা আলেমকে সহ্য করতে পারে না, এদেরকে চিহ্নিত করা দরকার। এদের জানাজা যেন কোনো আলেম না পড়ে। আমি সব জায়গায় বলি, আমরা আল্লাহর গোলামি করি, কোনো ব্যক্তির পূজা করি না। করি? যে কারণে আজ তাবলীগ দুই ভাগ হয়ে গেছে। কয় ভাগ? সমস্যা কি জায়গা নিয়ে, টাকা পয়সা নিয়ে? যে উল্টা পাল্টা চলবে আমরা তাদের পক্ষে নাই, ঝামেলা শেষ। আমরা সাদ সাহেবের নাম নিয়ে কোনো গালি দিয়েছি? আমরা আদব রক্ষা করে কথা বলি, কারণ তারা উঁচু বংশের সন্তান, ঠিক না? নূহ নবীর সন্তান হইলেই যে নবী হয়ে যাবে কথা আছে? কেনান কি জান্নাতের সর্দার? নূহ নবী ডাকছিল আসো, আল্লাহ বললেন খবরদার হে নূহ, কেনান তোমার সন্তান হলেও আমি আল্লাহর দৃষ্টিকোণ থেকে সে তোমার আহাল নয়। কথা বলেন না কেন? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন সাবধান হে উম্মত, হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, পালাবার কোনো সুযোগ নাই। অন্ধকারে কি করেছো আমল নামায় ফেরেশতারা লেখে, বাতি নিবায়া দাও। দুনিয়ার মানুষ ব্রেন খাটায়া ক্যামেরা বানাইছে, অন্ধকারে যা করবা সব রেকর্ড হয়ে যাবে। যায়নি? মানুষ যদি পারে, বলো আমার আল্লাহ পারবে কি পারবেন না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। ওই আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দাও। আর ওই আল্লাহর সাথে সম্পর্ক যদি জোড়াইতে চাও, লাইন লাগাইতে হবে আল্লাহর যারা বন্ধু তাদের সাথে। আল্লাহর বন্ধু চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, সালিহিন, সাদিকিন। আমরা যাদেরকে বলি আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম,
আর নবী জমিনে আসবেন না। উলামায়ে কেরাম, সালিহিন, সাদিকিন, আল্লাহ বলেন এদের সাথী হয়ে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিন যারা সত্যবাদী আমার বন্ধু তাদের সাথী হয়ে থাকো। সন্তানকে বাবা বললেন প্রতিদিন ঘুমের আগে আধা কাপ দুধ পান করে ঘুমাবি। আপনাদের ঘুম আসতেছে? কি বললেন? প্রতিদিন ঘুমের আগে আধা কাপ কি পান করবে? তার ব্যাখ্যা কি বুঝলেন? তুই দুধ জোগাড় করে নিয়ে আসবি, দুধ রেডি করে আনবি, তুই কামাই করে আনবি, এরপরে পান করবি, এমন না। তুই প্রতিদিন দুধ পান করবি, এটা তোর দায়িত্ব। আর দুধ আমি তোর কিনারায় রেডি রাখা, এটা আমার মূল কাজ। আমি রেডি করে রাখবো, এটা আমার দায়িত্ব। আর তুই সময় মতো পান করবি, এটা তোর অধিকার। আল্লাহ বললেন তোমরা সাদিকিনদের সাথী হয়ে থাকো। তার মানেটা কি? সাদিকিন কই, তুই রেডি করবি না, সাদিকিনদের সাথী হয়ে থাকবি সব সময়। তার ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোদের সামনে সাদিকিন আমার বন্ধু রেডি রাখবো সব সময়। খুঁজতে হবে না, আল্লাহওয়ালা রেডি রাখবো, তুই শুধু তাদের সাথে সম্পর্ক রাখবি। বাদশাহ হারুন রশিদ রাস্তা দিয়া যায় উজির সাথে। রাস্তার কিনারায় তাকায় দেখে এক বৃদ্ধ মানুষ জমিনের মধ্যে ফলের গাছ লাগায়। বাদশাহ ডেকে বলেন, বুড়া ভাই, তুমি যে কষ্ট করে রৌদ্রের মধ্যে ঘাম ফালায়া গাছ লাগাও, এই গাছের ফল খেতে পারবে না? কি বলে, কসম আল্লাহর। না না, তাহলে তুমি কষ্ট কেন করো? বুড়া মানুষ, মুরব্বীদের দাম কত, এদের মেধা অনেক দামি মেধা। এই আইএ পাস বিএ পাশের গোষ্ঠী ভালো করে শুনে রাখ। আইএ পাস বিএ পাস করেছো, এখন মুরব্বী মূর্খ মনে করিয়া কোনো কথা বলতে চাও না। আজীবন কথাটা স্বর্ণাক্ষরে পাথরে খোদাই করে লিখে রাখ। শিক্ষাগত যোগ্যতার চেয়ে অভিজ্ঞতার অনেক মূল্য। তুই যোগ্যতা অর্জন করেছো, তোর ডিগ্রির অভাব নাই। ইঞ্জিনিয়ার, সাংবাদিক, কলামিস্ট, কত ডিগ্রি তুই নিয়েছো। তোর এই ডিগ্রির যোগ্যতা তোর বাবার সামনে দুর্বল। যদিও তোর বাবার শিক্ষাগত যোগ্যতা নাই, তবে তার বয়সের অভিজ্ঞতার সামনে তুই হার মানতে বাধ্য। এজন্য মুরব্বীদেরকে লাথি মেয়ে তারায় দিস না রে ভাই। যারা মুরব্বী লাগে না বলে তাদের ধ্বংস অনিবার্য। আখেরাতের লাইনে বলো আর দুনিয়ার লাইনে বলো। এরে নবীর উম্মতের দল, বৃদ্ধ লোকটা জবাব দিয়া কয়, বাদশাহ, আমি এই গাছের ফল খেতে পারবো না। আপনি বলার আগে আমিও জানি, তারপরও কেন কষ্ট করি জানেন? কষ্ট করার পেছনে কারণ হলো আগের দিনের মানুষে গাছ লাগাইছে, ফল খাইছি আমরা, আর আমরা লাগায় যাব, ফল খাইবে আমার সন্তানেরা। কথাটা বাস্তব না অবাস্তব? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া তারে 1000 টাকা পুরস্কার দিল। বুড়া লোকটা কেমন বুদ্ধিমান, কেমন মাথাওয়ালা, ডাক দিয়া কয়, বাদশাহ, আল্লাহর শুকর, দুনিয়ার মানুষ গাছ লাগাইয়া ফল পায় 1 বছর পর, আমি পাইলাম নগদ। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে আরো 1000 টাকা দিলেন। বুড়ায় ডাক দিয়া কয়, মানুষের গাছ লাগায় ফল পায় বছরে 1 বার, আমি জাগায় পাইলাম 2 বার। বাদশাহ হারুন রশিদ আরো 1000 দিলেন। উজিরে কয়, তাড়াতাড়ি ভাগো। বাদশাহ তাড়াতাড়ি ভাগো, না হয় বুড়ার বুদ্ধির কাছে ফকির হওয়া লাগবে। এরে নবীর উম্মতের দল,
বাদশার সাথে যদি তোমার লাইনটা ক্লিয়ার করে নিতে পারো, কোনো ভয় নাই, মাপ দিয়া তোমার রেশন নেওয়া লাগবে না, যা চাইবা তুমি তাই পাইবা। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তুমি তা পাইবা। ওই মালিকের সাথে সম্পর্ক লাগায় দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বতের বন্ধনটা মজবুত করে নাও। কিয়ামতের ময়দানে নবীরা সুপারিশ করবে, সিদ্দিকিনরা সুপারিশ করবেন, এরপরে শুহাদায়ে কেরামরা সুপারিশ করবেন, এরপরে উলামায়ে কেরামরা সুপারিশ করবেন। আল্লাহ অধিকার দিবেন কোন আলেম, যেই আলেম তাকওয়ার মানদণ্ডে জিন্দেগি চালায়, গুনাহ করে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করে না, এমন আলেমকে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন। বাটপারি আর মাস্তানি আর চালাকি করিস না রে ভাই। আলেম ওলামা যারা ভালো তাদের সাথে সম্পর্ক রাখ, কিয়ামতের ময়দানে যেন দেখা হলেই চিনি ফেলতে পারে তুমি তার মহব্বতের মানুষ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া কেরাম তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যদি ঈমানটা পরিশুদ্ধ করো, তাকওয়া অর্জন করো, আমি আল্লাহ শুধু তোমাকে একা জান্নাত দিব না, অগণিত মানুষকে সুপারিশের অধিকারও তোমাকে দিয়া দিব। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়ে গুনাহ থেকে জীবনটারে বাঁচাও। বলে আমি বাঁচানোর জন্য চেষ্টা করি কিন্তু পারি না। কেমনে তুমি পারবা? তোমাকে গুনার মধ্যে আটকানোর জন্য দুই দল শয়তান পেছনে কাজ করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তান ওয়াসওয়াসা দেয়, দূরে বইয়া নামাজে পড়ে গেল হবে, আর মানুষ শয়তান তোর কাছে বইয়া চা টানে আর কয় থাম একটু জরুরি কথা শোন। এমন এক মজার গল্পে ঢুকায়া দিছে, ওদিক দিয়া জামাত চলে গেছে, খবর নাই। হুজুরদের কথা সব মানা যাবে না, একটু মাথাটা নরম কর, ঠান্ডা কর। হুজুরেরা পরের বাড়ি খাইয়া কত কথাই তো কয়, সব কথা তো মানার কোনো রাস্তা নাই। এই জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তানের সামনে বান্দা জিকির করবি পালায়া যাবে, আজান দিলে পালায়া যাবে, কোরআন তেলাওয়াত করবি পালায়া যাবে, আল্লাহর কোরআনের সূরাগুলো পড়বা পালায়া যাবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বা শয়তান পালায়া যাবে। কিন্তু মানুষ শয়তান হতে পারে তোমার মা, মানুষ শয়তান হতে পারে তোমার বাবা, মানুষ শয়তান হতে পারে তোমার ভাই, মানুষ শয়তান হতে পারে তোমার পার্টনার, মানুষ শয়তান হতে পারে তোমার সন্তান। মা বাবায় নামাজ পড়তে চায়, সন্তান নামাজ পড়তে দেয় না। সন্তান মসজিদে যাইতে চায়, মা বাবায় যাইতে দেয় না। ভাড়াটিয়ায় মসজিদে যাইতে চায়, বিল্ডিংওয়ালা গেটের তালার চাবি দেয় না। আছে না ভাই? এরে মুমিনের দল, এই মানুষ শয়তান এত খারাপ, জিকিরেও পালায় না, আজানেও পালায় না, জিকিরেও পালায় না, কোরআন তেলাওয়াতেও পালায় না। তুই কোরআন তেলাওয়াত করবি আর মানুষ শয়তান শুনবে না, বরং গানের আওয়াজ বাড়ায় দিয়া তোর ডিস্টার্ব করবে। এই মানুষ শয়তানের যদি তাড়াইতে চাও, বেতের বাড়ি লাগবে, না হয় পারবি না। কয় একা একাও পারবা না, সঙ্গী বন্ধু লয়া লও। বন্ধু হলো একমাত্র উলামায়ে কেরাম। এই
মুসলমান আলেমদের বিরোধিতা করবেন? করবেন? এরে আল্লাহর বান্দা কুয়াতে নে কি নাদারি বদমকুন বরওয়াজুদে খুদ সতম বেহদ মুকুন। ভালো করে কথাটা মনে রাখবা। পারলে গুণগান গাও, না পারলে চুপ থাকো, বদনাম বলিও না। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। পারলে বান্দা তুমি বান্দার উপকার করো, না পারলে চুপ থাকো, কিন্তু বিরোধিতা করিও না। পারলে সহযোগিতা করো, না পারলে চুপ থাকো, কিন্তু তার ক্ষতি সাধন করিও না। পারলে ভালো কথা বলে গুণগান করো, না পারলে চুপ থাকো, কোনো কথা দিয়া বদনাম করিও না। আলেম ওলামাদের বিরোধিতা করিস না, কপাল পুরতে 1 সেকেন্ড সময় লাগবে না। আলেম মানতে পারো না তো আলেমের পেছনে নামাজ পড়ো, জানাজা পড়ো। এরে আল্লাহর গোলাম, ওলামায়ে হযরত এরা নবীর ওয়ারিস। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। আলেমের এত দাম, এদেরকে বন্ধু বানায় চলো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরে আল্লাহর বান্দা, বাজারে গিয়া বান্দা তুমি যা কিনবা, ঘরের মধ্যে খানার সময় তুমি তা পাইবা। বাজার থেকে যদি ইলিশ মাছ কিনে ঘরে দাও, খানার সময় ইলিশ মাছ পাইবা। দুনিয়া নামক বাজারে তুমি যা কিনবা, কবরে গেলে তাই তুমি পাইবা। আল্লাহর নবী বলেন, ওই কবরে যদি তুমি কিছু নিতে চাও, 4টা জিনিস নিয়ে কবর দেশে রওনা হও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। মানুষ দাফন করার পরে যখন সবাই চলে যায়, 2জন ফেরেশতা কবরে ঢুকে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসে বলে, আসবা না। কে তুমি নিষেধ করলা? বলে, এই বান্দার বন্ধু হলাম কোরআন। ফেরেশতারা ঘুরে ডান কিনারা যায়, বলে আসবা না। কে তুমি? বলে আমি নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যায়, বলে আসবা না। কে তুমি? বলে রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যায়, বলে আসবা না। কে নিষেধ করো? বলে যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তারখানের আমল, পাগড়ির আমল, যাবতীয় নেক আমল, টুপির আমল। এরে নবীর উম্মতের দল, এই 4টা আমল নিয়ে কবর দেশে যাও। কোরআনটা পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো রে বাবা, রমজানে রোজা রাখো, আর যাবতীয় নেক আমলগুলো করো। এবং এই আমল নিয়ে যদি মজবুত হয়, তুমি শয়তানের মোকাবেলায় টিকে থাকতে চাও, আমলওয়ালা আল্লাহর বান্দার বন্ধু হয়ে যাও। ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব তৈরি করে চলো। জীবনটা হেলায় খেলায় খুয়ায় দিলা, সময় কিন্তু বাকি নাই। জীবনে একবারও কি তাকায় দেখছো যেই মুরব্বী যারা লাঠি ছাড়া চলতে পারে না, এদের দিকে তাকায় দেখো। আজকে তুমি যৌবনের তাড়নায় কত লাভ দাও, চিৎকার দাও। তোমার আব্বা তোমার দাদাও কিন্তু এক সময় যৌবন নিয়ে চিৎকার দিত। পানি ভাত আর মরিচ দিয়া খাইয়া যেই লাভ দিত, এখন কোরমা পোলাও বিরিয়ানি খেয়েও সেই লাভ দিতে আর পারে না। এরে আল্লাহর বান্দা, যদি হায়াত থাকে তুমিও কিন্তু এইভাবে একদিন বুড়া হয়ে যাবা। কোনদিন তো টের পাও না গালের মধ্যে দাড়িটা কোন দিন গজায় গেল। দাড়িওয়ালারা টের পাও না যে কালো দাড়ির মধ্যে সাদা দাড়ি কোন দিন গজাইলো। কোন দিন টের পাও না তোমার হাতটা দুর্বল হয়ে গেল। কোন দিনও তুমি টের পাও না তোমার সেই ভরা যৌবন কোথায় চলে গেল। এরে আল্লাহর গোলাম, তওবা করে নাও। দুনিয়াটা তো এমনই, একদিন ছিল যৌবনের জোয়ার, আবার এমন একটা সময় আসবে বান্দা শিশুবেলার মতো তুমি দুর্বল হয়ে যাবা। খানা কেউ আগায় দিলে খাইতে পারো না, হয় না। এরে বান্দা, যৌবনের জিন্দেগিটা তুমি আল্লাহর ইবাদতে কাটাও। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে
নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান কত কষ্টের কাজ করে, তারপরও নামাজ বাদ দেয় না। ড্রাইভারি করে, রিক্সা চালায়, আজান হলে নামাজের জন্য রেডি হয়ে নামাজে দাঁড়ায় যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো। জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনাহে কাটাইছো, আল্লাহ তাআলা তওবার দরজা খুলে ডাকতেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই তওবার ডাক দে, আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। আল্লাহর কাছে তওবা করো হে মালিক। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমাদের কারো নাই। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে তওবার সুযোগ পেয়ে গেলাম, আজকে তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, কোরআন সহিভাবে পড়ব। আল্লাহ, তোমার দ্বীন অনুযায়ী, নবীর তরিকা সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাবো। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, গলায় ছুরি লাগবে তারপরও নামাজ ছাড়বা না রে বাবা। এমন তওবার যদি নিয়ত করতে পারো, খাঁটি অন্তরে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহর দরবারে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত সন্তান হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ, ময়দানের ভেতরে কত উলামায়ে কেরাম হাজির, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাজির, কত ব্যবসায়ীরা হাত তুলেছেন, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। আজকে তওবার দরজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না রে মালিক, আর নামাজ ছাড়বো না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করব না রে আল্লাহ। দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মেহেরবানি করে আমাদের সকলের তওবা কবুল করে নেন।